বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট। এজন্য প্রস্তুত ৮ কেন্দ্রের ৮১০টি বুথ। এবারের ডাকসু নির্বাচনের ব্যালট ৫ পৃষ্ঠার ২৮ পদের বিপরীতে প্রার্থী ৪৭১ জন। অন্যদিকে হলের জন্য ১ পৃষ্ঠার ব্যালট। ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩ পদে। এতে ২৩৪ পদের বিপরীত প্রার্থী ১০৩৫ জন। সব মিলিয়ে আবার ভোট দিতে হবে ৪১টি, আর মোট ভোটার প্রায় ৪০,০০০। এর মধ্যে শেষ হয়েছে ভোটের প্রস্তুতি। নির্বাচন সংশ্লিষ্টরা বলছে, ভোটারদের চাপ সামলাতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। তবে ভোট কক্ষে মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস নেওয়া যাবে না। ব্যবস্থাপনার কোনো ধরনের কোনো ঘাটতি নেই। আমরা এবার সবার সহযোগিতা চাই। ছাত্র, শিক্ষক, ভোটার, প্রার্থী, এই সাংবাদিক ভাইরা যারা আছেন, পর্যবেক্ষক, শিক্ষক, পোলিং অফিসার, প্রতিটি পদক্ষেপে যারা আছেন, আমরা সবাইকে মনে করছি এই সুষ্ঠু ভোটের স্টেক হোল্ডার, সবার আমরা সর্বোত্তক সহযোগিতা চাই। নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখছেন না আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে খোলা হয়েছে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম। আমরা সর্বোচ্চ সেটি ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। আমরা আশা করছি আমাদের পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি আছে, এদের সামগ্রিক এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আসন্ন যে নির্বাচন সেটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের প্রত্যাশা, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটি সুষ্ঠু নির্বাচন। সবাই আমরা যেহেতু ডাকসুর ভোটার, আমরা ভালোভাবে ভোটটা যেন দিতে পারি, আর বিশৃঙ্খলা যেন না হয়। সবাই সুন্দরভাবে ভোট দেয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে ভালোভাবে কাজ করে আর কি সচেষ্ট থাকে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করে। দীর্ঘ ৬ বছর পর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কে আসছেন নেতৃত্বে, এখন সেটি জানার অপেক্ষা। মোহাম্মদ ওমর ফারুক, স্টার নিউজ, ঢাকা।